লাস্ট ক্লাসে আমরা এইটুকু করছিলাম। তো বাকিটা আমরা শেষ করি। এখান থেকে যেতে হবে ড্রাইভ। আচ্ছা, নেক্সট সেকশনে এসে কি করছে, হাইলাইটিং করতে বলছে ফার্মিং গাইডলাইন। তো এই যে ফার্মিং এর গাইডলাইনটা হাইলাইট করতে বলছে। তো এই যে এখানে এভাবে করছে তারা। তো করুক, সমস্যা নাই। বাকিটা কি কাটাচ্ছি। আচ্ছা, এই কার্ডটা আমরা এরকম করবো। এই ফার্মিং গাইডলাইন আছে না, এই কার্ডটা হচ্ছে আমরা ধরেন এরকম এই টাইপের কিছু একটা করবো। ঠিক আছে, তো এটা আমরা করি ফার্মিং গাইডলাইন। যদি এখানে কন্টেন্ট আলাদা আলাদা দেওয়া আছে, আপনারা কন্টেন্ট আলাদা আলাদা ভাবে নিয়ে, আমাদের এতগুলো দরকার নেই, এতগুলো আমরা পরে দেবো। আপাতত দুইটা দুইটা চারটা রাখি। তো এই সেকশনের জন্য ফার্স্টে আমার কি লাগবে, দেখেন এইখানে একটা কি সেকশন টাইটেল আছে। তো আমার একটা সেকশন টাইটেল লাগবে। তো আমাদের ব্যানার কমপ্লিট। পরের সেকশন হয়েছে ফার্মিং গাইডলাইন। ফার্মিং গাইডলাইন বাংলা হিসেবে বললো কইতে দেওয়ার।
গাইডলাইন সেকশন, তো একটা ক্লাস নেম দিলাম, আসেন ফার্মিং GUIDS ফার্মিং গাইডস নাম দিলাম। দেন থাকবে আমার কন্টেনার, কন্টেনারের পর কি থাকবে রো, তারপর আমার কলাম থাকবে। এখন আমাদের সেকশন টাইটেল লাগবে, সেকশন টাইটেল কই দেবো, এই যে কন্টেনারের পর দিয়ে দেবো। তো ডিভ ক্লাস নেম এটা লিখে দিলাম যে সেকশন টাইটেল, তো একটা h2 দিলাম বা h3 যা দেন, এটা হচ্ছে আমার সেকশন টাইটেল। আর যদি p ট্যাগ দিতে চান দিতে পারেন, ছোট একটা লেখা দিয়ে দেবো। তো আমাদেরটা দেখি কিরকম আসছে, এই যে এরকম আসছে। তো উপরে নিচে কি প্যাডিং লাগবে, তো কোথায় দেবো, এই যে সেকশনের উপরে কি POI 5 দিতে পারি না, তাহলে POI মানে কি উপরে আর নিচে, ডান উপরে আর নিচে জায়গা পাইছে। তো এই যে সেকশন টাইটেলটা একটু CSS লিখে হালকা পাতলা। তো সেকশন টাইটেল যেহেতু সবার জন্য কমন, সেহেতু কি বডির কাছে আসবে। তো ডট সেকশন টাইটেল, ফার্স্টে আমরা দেব কি, দেখেন এখানে যদি আমরা লরেম 10 ওয়াট নিই, তাহলে দেখেন এটা থেকে এটা বেশি লাগে গেছে। তো আমার এটা সেকশন টাইটেল এন্ড এইটা হবে আমার কি জেনারেল সেকশন শুরু হবে, তো এইটা থেকে এটা ডিসটেন্স থাকা উচিত। তো তাহলে কি করব আমরা, এই যে ডিপটাকে কি একটা মার্জিন বটম দিতে পারি, ধরেন 40 পিক্সেল, এই যে মোটামুটি একটা ডিসটেন্স হয়ে গেছে। তো সেকশন টাইটেলটা কি করব, আপনার টেক্সট অ্যালাইন সেন্টার দেব, তো সেন্টারে চলে গেল। আর একটা কাজ করি, সেকশন টাইটেলের ভিতর H3S, তো এর কালার দিয়ে দিলাম আমাদের প্রাইমারি কালার কি ছিল এটা না, তো এই প্রাইমারি কালারটা দিয়ে দিলাম, আর বইয়ে দিলাম ফন্ট ওয়েট 700। আমাদের মোটামুটি ডান, চাইলে এটা একটু হালকা গাঢ় ঠাড়ো করা যায়, করার দরকার নেই আর। তো আমাদের সেকশন টাইটেলটা হয়ে গেছে, বেশি CSS লেখা লাগবে না। তো এখন আসি এখানে কি রো নিছি, রোর ভিতর কি আসবে, আমার কলাম আসবে। তো আমার এইখানে কি আমি চাইছি যে কার্ডগুলোকে এরকম নেব, তাইলে কি আমার একটা দুইটা হবে কলাম। তো তাইলে আমি কি লিখি, কল LG হয়েছে কত, দুইটা হইলে কত হবে 6, আর MD তে থাকবে হয়েছে 12 করে, কল SMS এ 12, তো সেম ভাবে দুইটা হবে, যেহেতু আমি দুইটা নেব। তো যদি এরকম নিতে চাই তাহলে কি আমাদের বুস্টআপে এরকম একটা কার্ড আছে, আমরা বুস্টআপে যাই, যদি চাইলে কি কার্ড এখানে নিচে আসবেন, অনেক নিচে, এই যে এরকম একটা কার্ড আছে। তো এটা আমরা নিয়ে নিলাম, ফরম্যাট আসছে, এই যে কার্ড আসছে না। তো এখন এই কার্ডে কি করতে হবে, ওভার করলে জানো এই যে ইমেজটা একটু জুম হয় আর কি একটা শ্যাডো আসে। তো এটা কিভাবে করব, এই যে কার্ডে নিয়ে নেই, কোথায় আছে, আগে এটা কাটি, স্টাইলটা কাটি, তো গেল এটা। কার্ডের এইখানে আমি একটা ক্লাস নিলাম, ধরেন এটা কি ফার্মিং কার্ড, এরকম একটা ক্লাস ফার্মিং কার্ড। তো আমি এখানে নিচে আসি, এরকমটা
ফার্মিং সেকশন। তো এইটাকে কি করলাম, একটা ওভার দিলাম। ওভার কি আমার একটা শ্যাডো আছে, তো আমি একটা শ্যাডো নিয়ে আসি অনলাইন থেকে, যেমন ধরেন সিএসএস শ্যাডো যদি লেখেন, তাহলে দেখুন ওয়েবসাইট সিএসএস শ্যাডো জেনারেটর, এই যে একটা এখানে অনেক শ্যাডো আছে, এই দেখছেন। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হয়, কারণ আমি এটা নেবো, এখানে এসে জাস্ট পেস্ট করে দেব। কোনগুলা? না এগুলো তো বেসিক, যেমন এটা কি কালার, এটা হচ্ছে কত পিক্সেল বাই কত পিক্সেল হইতেছে, কোন পাশে কত, এটা এটা দেন আবার আরেকটা শ্যাডো, এটা কি আরেক পাশে শ্যাডো, এই যে হ্যাঁ 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 ওইটাই বলছি। দেন দেখেন এটার একটা হোভার করলে কি একটা ওই দেখেন বর্ডার আসে না, তো হোভার করলে আমরা একটা বর্ডার দিয়ে দিই, এন্ড বর্ডার ধরেন 1 পিক্সেল সলিড, আমাদের প্রাইমারি কালারটা দিয়ে দেবো। প্রাইমারি কালার কোনটা, এটা। তো এই কালারটা আমরা দিয়ে দিলাম, দেখি আমাদের আসে না, কে আসছে। তো আমাদের অনেকটা ইন্টারেক্টিভ হয়ে গেছে। জাস্ট কি করছি আমরা, এই যে কার্ডের পাশে কি একটা ক্লাস নিয়েছে আমাদের কাস্টম, সেটাতে কি করছি, এই যে হোভারে এই যে কার্ডের বক্স শ্যাডো দিছি একটা, আর একটা বর্ডার দিছি, তো মোটামুটি আমাদের হয়েছে। তো এখন আমাদের কি এরকম লাগবে, যেমন এটা ধরেন লেখছে যে বিগিনার গাইড ফর ফার্মিং, এরকম কন্টেন্ট অনলাইন থেকে নিয়ে আসবো, এই চ্যাটজিপিটি থেকে জেনারেট করো। তো বিগিনার ফার্মিং গাইড লাগলাম, দেন আমরা এটা দিয়ে দিলাম, এটা দেবো কোথায়, পি ট্যাগের ভিতরে, পি ট্যাগের ভিতর দিলাম, আর এই লাস্টের পিটা বাদ। তো এই যে আমাদের এইটুকু আসলো। তো এখন কি এরকম ছবি লাগবে না, যেমন এইটা কি শুধু ফার্মিং দিছে, কেউ ডাকে, ওকে। এখন দেখেন আপনি এইখানে যে টাইটেল দেবেন, এই টাইটেলের উপর মিল রেখে ইমেজগুলো দেবেন, ঠিক আছে। যেমন এটা দিচ্ছে বেসিক ফার্মিং, এটা কি দিচ্ছে সয়েল টেস্ট, তাহলে কি এই যে মাটি টাটির ছবি দিতে হবে। তো আমরা এখানে আসি, যেহেতু আমাদের এটা কি বেসিক ফার্মিং, তো এইরকম ইমেজ আমার আছে মনে হয়, হয়ে গেল রে ভাই, এগ্রিকালচার, এই দেখেন এই যে এটা আমরা দিতে পারি, এই যে ভদ্রলোক, ব্যানার ইমেজ থাকলে সমস্যা নেই। আচ্ছা আমাদের লাগবে কি এই টাইপের ইমেজ না, তো সমস্যা নেই, এটা আমরা করতে পারবো, বুদ্ধি আছে না, ইমেজ, তো এটার নাম কি ছিল, একটা আছে, এই যে ধরেন এইটা দিলাম। এখন যদি এইখানে আপনি যদি ইমেজ সমস্যা হয়, তাহলে কি H100 বসাই দেবেন, তাহলে কি আপনার কন্টেন্ট অনুযায়ী যতটুকু দরকার ওইটুকু সে নিয়ে নেবে, ঠিক আছে। তো আমাদের এইটা গেল, এইভাবে আমরা কয়টা করবো, আর একটা বসাই, যেমন এই কাট ডিপটাকে কপি করবো, কোনটাকে, এই যে কাট ডিপ, এটাকে কপি করে কি এটার ভিতর বসাবো। তো এই যে আমাদের আরেকটা চলে আসছে, এটাতে কি কি আছে, মাটি টাটি টেস্ট করছে নেই, এটা তো এটা আপ ডিজাইন আপনার উপর, আপনি কয়টা নেবেন না কয়টা রাখবেন সেটা আপনার।
এই যে এটা দিলাম, এটা কি সয়েল টেস্ট। তো ফ্রি ফিকে যাই, এখানে লিখি সয়েল, সয়েল টেস্ট লিখতে হবে, টেস্ট। তাইলে সে ন এইটা আসবে যে মাটি কিভাবে টেস্ট টেস্ট করে এগুলো। কারণ যেই রিলেটেড দেবেন ওই রিলেটেড যেন কন্টেন্ট থাকে। এআই দিয়ে প্রথম আগে ই বানাবেন, এটা লিখে দিলি যে ফার্মিং গাইডলাইনের আমি 4টা কার্ড বানাবো, এবং কার্ডের তার টাইটেল আর ই দেবেন 4টা বা 5টা যে কয়টা বানাবেন, হ্যাঁ টাইটেল আর ডিটেলস দিয়ে দেবেন। ওয়েবসাইটের জন্য বলবেন, তাইলেই বুঝে যাবে। তো আমরা সয়েল টেস্ট নেব, এই যে এটা নিলাম, এটা আমাকে খোলে না। এখান থেকে তো ওইভাবে হয় না, এটা তো হইছে আর আমরা স্মল সাইজ নেই, আমাদের বেশি বড় দরকার নেই। হইতেছে, তো আমরা এখান থেকে এটা নিয়ে আসি। তো যেই সেকশন ওই রিলেটেড নাম দেবেন, তাইলে ইমেজগুলো চিনতে সুবিধা হবে। যেমন যদি এটার নাম দেন ফার্মিং অন, তাহলে আপনার নিজের চিনতেই সুবিধা হবে। ফার্মিং অন আসছে, তো এই একটা আসলো আমাদের, ছোট ছোট লাগে এটা। ইমেজ কি ছোট ছোট লাগে? এই সাউন্ডের কোথায় মতো কার্ডে দিয়ে দেখি তো, কার্ড ও আচ্ছা, কার্ডে দিলে হবে না, কার্ডে দিলে তো এটা পড়ে। তো আমাদের দিতে হবে এটা এইখানে, এইচ হান্ড্রেড, দেখতেছি তো। Eight 100%, এইট। ওকে সমস্যা নাই। দেন হয়েছে আমাদের আর লাগবে দুইটা, দুইটা নিয়ে ধরেন আরো দুইটা। এবার কোনটা কপি করব? আসতেছি আসতেছি, আচ্ছা ওকে, আমরা দুইটা অ্যাড করছি, আর দুইটা অ্যাড করি আমি, এক সেকেন্ড। তো আমি কি করবো, এই কলামটাকে কপি করব, একটা দুইটা। তো আমাদের এইটা চলে আসে হয়েছে। তো এগুলোর আমি টাইটেল টাইটেল চেঞ্জ করে দিই একটু, ওয়াটার ম্যানেজমেন্ট যা দেশের দিক, এইটা চেঞ্জ হবে। আর লেখা আসবে কোনটা, এইটা। হ্যাঁ ওইটা করতেছি, আগে লেখাগুলো চেঞ্জ করি। দেন হয়েছে কি লেখছে, চুজিং ইউর রাইট ক্রপস, পেস্ট কন্ট্রোল, এটা উপরে। ওই যে মোটামুটি চেঞ্জ করলাম, এখন ইমেজগুলো চেঞ্জ করলে হবে। দেখি তো এই নামে আছে কিছু, ইফেক্টিভ ওয়াটার, সরি
ফটো চাই, ফটো ফ্রি নেব কি, ফটো শুধু এখান থেকে। ফার্মিং লাগবে, নাহলে তো আসবে না। এই যে এরকম জল টল দেয় না, এই টাইপের, তো এটাকে নিয়ে যাই। অথবা এক কাজ করলেও হয়, এখান থেকে ওরিয়েন্টেশনের জায়গায় ভার্টিক্যাল নিলে হয়, যেহেতু আমাদের কাট কি লম্বা কাট, এরকম নিলে হবে যে আমরা এখান থেকে স্মল সাইজটা নিয়ে নিই। স্মল সাইজটা নিয়ে নিলাম, দেন হয়েছে আমাদের এটা নাম চেঞ্জ করি, নাম দিলাম ধরেন হয়েছে, আসে না কেন, ফার্মিং 2। তো এখানে এসে এইটাকে বললাম ফার্মিং 2 নামে একটা আছে। তো আমাদের ঠিকঠাক মতো আসছে, কিন্তু সমস্যা হলো কি ইমেজটা বেশি বড় হয়ে গেছে না। তো তাহলে এক কাজ করি, এখান থেকে ভার্টিক্যাল পাথ দিয়ে আমরা হরাইজন্টাল নিই, এই যে এই সেম ইমেজটাকে আমরা আবার স্মল করে নিই। তো আগের ইমেজটাকে কি করব, রিপ্লেস করে দেব, এইটাকে রিনেম করে, এটা ডিলেট, এই রিনেম কি এইখানে দিয়ে দাও, যাতে কি এই ইমেজটা ওই জায়গায় পাই যাও। ওয়ালাইকুম আসসালাম, এত লেট? ওকে, ঘুম স্বাস্থ্যের জন্য ভালো। এটা কি করে, ও স্প্রে করে, তাহলে তো ফার্মিং, আচ্ছা খামারে স্প্রে টেস্প্রে করে না ওই টাইপের দিলে হবে, যেমন এই যে। তো আমাদের লিমিট শেষ, ওয়াই 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 ওয়াই, তো আমরা অন্য ব্রাউজারে যাই, ফিক ফায়ারফক্স আছে না, মজিলা নাই, তো এই আছে না মাইক্রোসফট, কি নেটওয়ার্ক বাইন্ডিং করে নাকি, এটাই তো করে। সমস্যা নাই, আমরা লগ ইন করে ফেলি, ইমেল দিয়ে লগ ইন করে দিই। তো এই যে স্মল সাইজটা নিয়ে নিই, এটা হবে ধরেন 3 নাম্বার। তো এটাকে আমরা 3 বানাই দিই, এটা হচ্ছে আমাদের 3, চেঞ্জ হলো না কেন, ও এইটাই চেঞ্জ করে রয়েছে, এইটা হবে নিচেরটা, হবে নিচেরটা। তো এই যে 3 চেঞ্জ হয়ে গেল, 3টা আমাদের মানে 4টা আলাদা আলাদা। এর পরবর্তী সেকশনটা কি আমাদের ক্রপ ডিটেলস। তো সেম ভাবে ক্রপে কি কি আছে, যেমন রাইস টাইস আছে, আবি জাবি যেগুলো আছে এগুলো। তো তাইলে আমরা কি করি, ক্রপ ডিটেলস নামে আরেকটা আলাদা সেকশন তৈরি করি। এটা তো আমাদের ডান, আপনি চাইলে আরো বেশি রাখতে পারেন, আপনার খুশি। তো আর একটা সেকশন তৈরি করি যেটা হচ্ছে কি ক্রপ ডিটেলস।
এটা তো সেম ভাবে কমেন্ট দিই এন্ড ক্রপ ডিটেলস। আমরা আর মানে কপি পেস্ট করবো না, আলাদা আলাদা সেকশন বানাবো। তো এই সেকশনের নাম হয়েছে কি ক্রপ, CROP ক্রপ ডিটেলস। বোঝার জন্য প্যাডিং দিয়ে দিলাম। তো প্যাডিং দিলাম, ভালো কথা, ঠিক আছে। এখন কি একটা সেকশন থেকে আরেকটা সেকশনের দূরত্ব বোঝার জন্য কি আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার পাইছি। এখানে দেখেন একটা কমন ব্যাকগ্রাউন্ড কালার আছে কি ভাই, এখানে তো কালারের বর্ণ বসাই দিয়েছে। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, যেহেতু এটা আমাদের কি ক্রপিং ডিটেলস না। তো একটা ধরেন এখানে একটা কোনো একটা নাম আসবে, আমি আগে তো বসাই রাখি ব্যাকগ্রাউন্ড কালার। তো ক্রপ ডিটেলস। আচ্ছা স্যার, আমরা এক্সামে যদি স্যার একের অধিক সিএসএস ফাইল ইউজ করি স্যার সমস্যা হবে? নো। ওকে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিছি, যদিও আপনাদের বোঝা যাবে না, আমার মনিটরে বোঝা যায়। সো ব্যাকগ্রাউন্ড কিভাবে দিলাম, এই যে সেকশনের একটা ক্লাস নেম নিয়ে এর একটা কি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। তো আর প্যাডিং দিছি PY, এটা তো কমন। এখন আসি আমরা কি করব, একটা কন্টেইনার নেব। ডিপের ক্লাস নেম আসবে কি কন্টেইনার। এরপর কি থাকবে, আমাদের একটা রো থাকবে, রো। এরপর কলাম থাকবে। এখন রো নেওয়ার আগে আমাদের কি এই যে সেকশন টাইটেলটা নিতে হবে, কারণ এটা কি সব জায়গায় কমন। তো এটা বসাবো কোথায়, এই যে কন্টেইনারের পর আসলো সেকশন টাইটেল। টাইটেল কি চেঞ্জ হবে, এটার নাম কি ক্রপ ডিটেলস। এই দেখেন আমাদের এইখানেও কিন্তু বলা আছে যে ফিচার সেকশন ক্রপ গাইডলাইন, তারপর কি ক্রপ ডিটেলস থাকবে, এন্ড লাস্ট এটা থাকবে সে পেস্ট কন্ট্রোল। তো ক্রপ ডিটেলস দিলাম, এন্ড আমরা একটু ইটাও নিয়ে নিই। তো আমাদের এটা এখানে থাক। এরপর আমরা আর একটা সেকশন বানাবো, যেটা হচ্ছে কি আমার তিনটা কার্ড থাকবে, যেমন এই যে রো, আর একটা ডিপ নিলাম। ডিপের ভিতর কি থাকবে কল এলজি, যেহেতু আমি তিনটা নেব তাহলে কি 4 করে, আর কল এমডিতে থাকবে এসে 2টা করে 6, আর কল SMS এ 12। তো এরকম ভাবে আমরা কয়টা নিলাম, 3টা। আচ্ছা, এক কাজ করি, এটাকে কমাইয়া এই যে এক লাইন নিয়ে আসি, তারপর কপি 3টা। তো আমরা ফার্স্ট এটা ডিজাইন করবো, পরে লাস্টেরটা বাদ। এখন দেখি আমরা কিভাবে নিতে পারি, সমস্যা নেই। কোনটা, এই যেগুলো, এই যে এটা 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 তো অ্যানিমেশন দেখানো যাবে, কিন্তু ই কই, সময় কই। এই যে ম্যাক্সিমাম ওয়েবসাইটে দেয় এগুলো, যেমন এখানেও যান, এখানেও আছে। এই যে দেখছেন নিচ থেকে ওঠা, লোট হইলো তার, ওইগুলো না, এই যে এগুলো না, তো এইগুলো তো অ্যানিমেশন দিয়ে দেওয়া যায়। সময় পেলে দেখাই দেবো না, সমস্যা নাই, আমাদের প্রজেক্টের জন্য লাগবে না আপাতত। এরপর আছে আমাদের ক্রপ ডিটেলস। তো এখানে আমরা একটা কাজ করি, ফার্স্ট একটা ডিপ নিই। ধরেন এই যে ডিপ নিলাম, যেটা হচ্ছে কি ক্রপ কার্ট নাম দিলাম, যেহেতু আমরা বুস্টঅ্যাপের কার্ট এখন ইউজ করবো না আর, তো এটার দরকার নেই। ইমেজ, ফার্স্টে কি থাকবে, একটা ইমেজ থাকবে। তো আমরা আপাতত ফার্মিং এর একটা ইমেজ দিয়ে দিই, পরে আমরা চেঞ্জ করতেছি ইমেজ ফার্মিং অন। তো এখানে চেষ্টা করবেন অল ট্যাগে দেওয়ার, কিছু কিছু না কিছু একটা দেওয়ার।
তো আমাদের এইটা আসলো, এই যে বড় একটা ইমেজ। এখন কি ইমেজ কি আমার নির্দিষ্ট রেশিও অনুযায়ী বের হয়ে যেতেছে, সেক্ষেত্রে কি করতে হবে, ইমেজ রেসপন্সিভ আছে না একটা, এই যে এটা নিয়ে আসবেন ক্লাস শো থাম্বনেল। ওই যে দেখেন না ডিজাইন করে একটা পাশে যে, এই যে এটাই আসছে ঠিকঠাক মতো। এখন আমরা এটাই ইউজ করবো, এই যে ইমেজ থাম্বনেলটা, এই যে ফ্লুইডের পাশে আমরা এটা বসাই দেবো ইমেজ থাম্বনেল। এই দেখছেন এরকম সুন্দর একটা রেশিও আসছে না। তো এখন আর এইটার নিচে আমরা লেখাগুলো লিখে দেবো। এটার উপর স্যার এই যে কার্সারটা নিয়ে গেলে একটু ডান বাম হয়ে আসতেছে ইমেজটা, এটা ইমেজের সাথে কোনটা কার্সারটা এখানে ইমেজের উপর রাখলে ইমেজটা একটু মুভ হয়ে আসছে বা উপর থেকে আসছে বা সাইড থেকে আসছে। এটা এটা এ তো ওই হোভার ইফেক্ট, জুম ইফেক্ট। তো এটা তো সহজ, পুরো সেকশনটা ধরে আসতেছে স্যার, কিন্তু শুধু ইমেজটা একটু মুভ হয়ে ডান থেকে বা বাম থেকে আসছে। এটা তো ইমেজে হোভার দিলেই হবে। ও ও ইমেজে হোভার দেওয়া দেখাইছিলাম না, লিবারেশন ওয়্যারে তো আছে। যেমন আপনি স্কেলের মান যদি বেশি দেন তাইলে আসবে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস মিস করে গেছি, দেখেন এটা কি ফটাফট আসতেছে না। হ্যাঁ হ্যাঁ আসতে হয়। তো আমাদের কি এখানে মিস করে গেছি বলবেন না, এই যে কাট ফিচারের কি করতে হবে, ডট কাট ফিচার, ওভার না কিন্তু ডট, মানে যে কাট ফিচার মেইন আছে তার কি করতে হবে, ট্রানজিশন দিতে হবে। ট্রানজিশন কত সেকেন্ড, 0.3 সেকেন্ড দেবেন। ইজ ইন বা ইজ আউট আপনি যা দেন আপনার খুশি। এবার দেখেন স্মুথলি আসতেছে, দেখছেন। তো এবার অ্যানিমেশন কি স্মুথলি আসতেছে। তো এটাতে আমরা একটা আমাদের ইমেজটা আসলো, এখন H3 6 দিলাম, 5 দিলাম, 5 H5, এখানে আসবে ধরেন এটা, আর একটা পি ট্যাগ থাকবে, পি ট্যাগে এই লেখা টাকা থাকবে। তো এটাই যে আসলো, আমরা বেসিক ভাবে এটা এরকমই রাখবো, জাস্ট একটু খালি ই করবো যে এইটাকে একটা ডিবের ভিতর রাখি, ডিবের ভিতর রাখে একটা ক্লাস নেম দেবো, যেটা হচ্ছে কি ক্রপ কন্টেন্ট। কেন রাখছি একটু পরে বুঝতে পারবে। সো আমরা এটা একটা সিএসএস লিখি, কি কাট ক্রপ। আমি চাই যখন কাট ক্রপের সেকশনে হোভার করবে কেউ, এই যে হোভার করবে তখন কি এই যে কাট ক্রপের ভিতর যদি ইমেজ থাকে, মানে আইএমজি ট্যাগ থাকে, তাহলে কি তার বক্স সেটা আসবে, দেখি আসে কিনা, হয় নাই। আচ্ছা ওয়েট দেখছি, কাজ ট্যাগের ভিতর যদি ইমেজ ট্যাগ থাকে আইএমজি, আই থিঙ্ক আইএমজি, ওকে দেখি এবার আসছে। তো আমি চাই এটাকে কি জুম ইফেক্ট দিতে, তাহলে আমাকে আগে ই করতে হবে, কাট ক্রপ ইমেজ আইএমজি ওভারফ্লো হিডেন দিতে হবে। অ্যান্ড ওভার করলে কি হবে, একটা ট্রান্সফর্ম স্কেল আছে না, 0.8 এই কিরকম আসে, জুম আউট হয়েছে, দাঁড়ান এক সেকেন্ড, এটা তো জুম আউট হইতেছে, আমার লাগবে কোনটা, জুম ইন, ওইটা আছে এখানে, জুম ইন আছে, এগুলো পাওয়া যায় অনলাইনে, যে যেমন ওই যে শ্যাডো আনছিলাম না, ওরকম খুঁজলে পাবেন। রে ভাই
দেখেন এইটা হচ্ছে আমাদের ট্রানজিশন, এটা লাগবে, তো এটা এখানে দিয়ে দিলাম। আর ওভার ইফেক্ট করি, না ওইটা শ্যাডো দিয়ে দিচ্ছি। আচ্ছা বাবেলে ওভার ইফেক্ট করলে তো ফিচার কার্ডবোর্ডে ওভার, হ্যাঁ এটা অ্যাডভান্স না ওইরকম না, জাস্ট এই জায়গায় দেখেন এখানে ভেরিয়েবল দিয়া লিখে লিখে নিয়েছি, যার কারণে মানে আপনি চাইলে থিম কাস্টমাইজ করতে পারেন খুব সহজে। তো আসতেছে কই থেকে, এখান থেকে আরো করা যায়, যেমন এই যে ওভারে ক্লিক করলে, আচ্ছা ওভার তো হইতেছে আমার কার্ডে চলছে, তো কার্ডে ওভার করলে কি হইতেছে, এই যে কার্ড সার্ভিস বর্ডার আসতেছে, তো ইমেজেরটা কোথায়, এই যে ট্রান্সফর্ম স্কেল আছে 0.4, এভাবে এরকম এই যে রেশিও আছে, রেশিও বুঝছেন। তো হালকা আমি দিছি কোনটাতে দেখেন, আমি কিন্তু ইমেজের উপর হোভার করলে হয় না, আমি দিছি কি এই যে আমাদের কার্ড নামে যে ক্লাসটা আছে না, এই যে কার্ডের উপর দিছি, যখনই এই যে আমি কার্ডের এরিয়ার ভিতর যাব তখনই কি এটা এই আসবে, এটা এই কার্ডের এরিয়া না, তো এইভাবে আসবে। তো এটা গেল আমাদের ওভার ইফেক্টে গেল, এই যে এইটুক কাজ শুধু হয়েছে যে ক্রপ ইমেজের কি ওভারফ্লো হিডেন দেবেন, না হলে কি এটাই যে বেরোই যাবে। আচ্ছা আর একটাও দিতে পারেন, যেমন কোনটা, ওটার ব্যবস্থা করতেছি। তো আসলো এটা, এরপর আসি আমাদের কি এই যে কন্টেনারে আমরা একটা দিয়ে রাখছিলাম না ক্রপ ডিটেলসে, ভাই লিখে লাইছি কোথায়, ফার্মিং এ যে লিখে লাইছি, তো এটা আসবে কোথায়, এইখানে না, ক্রপ কন্টেন্টে আসি, আমার কি উপরে নিচে প্যাডিং থাকবে, উপরে নিচে ধরেন 10 পিক্সেল, ডানে বামে 0 দিলাম, আপাতত ডানে বামে 5 পিক্সেল করে দিলাম, তো এই যে মোটামুটি আমার আসছে। আর হয়েছে আচ্ছা এটার ভিতরে আছে কত H5, H5 আছে না, তো এটার ফন্ট ওয়েট 700 দিলাম, ধরেন 700, ফন্ট ওয়েট 700, অ্যান্ড কালার দিয়ে দিলাম আমাদের প্রাইমারি কালারটা, কই গেলে রে কালার, কই গেল, এই যে একটা, এই যে এটা থাকলো কালার, আর মোটামুটি থাক ওভারঅল এরকমই থাক। তো এরকম আমরা, হ্যাঁ ইমেজ, এই ইমেজ ঠিক আছে এরকমই রাখবো ডিজাইন, তো এটা আমাদের এরকম থাক আপাতত। তো এই যে কাট করে উপরে কি আমরা কপি করে আরো 3টা বসাই, 3টাতে বসাই দিই, পরে আমরা কন্টেন্ট চেঞ্জ করতেছি, এই যে 3টা আসছে না, তো এই 3টা এরকম থাকবে এখানে, কারণ আমরা 3টা দেবো, আমাদের এত কিছু দরকার নেই। রাইস দিলাম, ধরেন এটাতে থাকবে রাইস, এটাতে থাকবে রাইস, আর এটা দিলাম ধরেন পটাটো, আলু টালু থাকবে, আলু, ধরেন এই 3টাই আমরা রাখবো, 3টাই রাখবো।
তো তাহলে আমরা একটা একটা ইমেজ নিয়ে আসি। কমের ছবি এটা। ফার্মিং ফার্মিং এরকম ছবি দিয়ে দিলাম। এটা কি গম রিলেটেড। আচ্ছা, এটার নাম হয়েছে ক্রপ। তো আমরা ইমেজের নাম দেবো কি ক্রপ। এখান থেকে চেঞ্জ করে নিতে হবে ক্রপ অন। তো ফার্স্ট ইমেজটা দিলাম কি ক্রপ অন। ক্রপ অন দিলাম। স্যার এখানে স্যার কি কি সেকশন রেডি করতে হবে স্যার? করাইতেছি না, দেখতেছেন না? প্রাইস আর কি থাকবে দাম ধান। Just on the photo. তো এটা সেম ভাবে আমরা একটা দাম নিই। এটা হচ্ছে আমাদের কি দান। তো এটা 2 দিলাম। সেম ভাবে আইসা এটাকে বললাম ক্রপিং 2। তো এই যে দান আসলো, একটা বড় আর একটা ছোট কেন আসছে না, এটা ঠিক করতেছি একটু পর। তো আর একটা কি যেন আছে, আর পটাটোর জায়গায় এবার এটা দিয়ে দিছি। তো এইটা আসবে ক্রপ 2। আর একটা কি আসবে পটাটো। আলু তোলে এরকম কিছু হইলে হবে। ওকে, তো এটা রিনেম করে এটা বানাই দিলাম 3। তো পটাটো কই, এটা এই যে আমাদের তিনটা কি 3 রকম আসছে। তো তাইলে কি আমার ওই যে মনে আছে ইমেজ নিছিলাম না এখানে, এই যে এটার কি উইথ 100% থাক না। ও আচ্ছা, এটার দিতে হবে হাইট। বৃষ্টি পরে 400 পিক্সেল। আমার বেশি হয়ে গেছে। 300, তাও বেশি। 200, 200 আর একটু বেশি লাগবে 50। হ্যাঁ, এরকম থাকলে ঠিক আছে, মোটামুটি চলে। তো এরপর আমরা দিয়ে দেবো আরেকটা অবজেক্ট ফিট। তাহলে কি এক্সাক্ট সুন্দর ইমেজটা চলে আসবে। তো আমাদের এই যে মোটামুটি কি ডান এটা।
এরপর আমরা আরেকটা সেকশন আছে, কি আছে, পেস্ট কন্ট্রোল। আচ্ছা, পেস্ট কন্ট্রোল আসলো। জাস্ট আমরা এটাই পেস্ট কন্ট্রোল। তো এইটা আমরা এক কাজ করি, এই সেকশনটা এখানে থাক। এরপর আমরা আরেকটা বানাই, যেটা হচ্ছে আমাদের কি পেস্ট কন্ট্রোল। ইয়ান পেস্ট কন্ট্রোল সেকশন, ক্লাস নেম হইছে pest পেস্ট কন্ট্রোল। এরপর ডিপ থাকবে, ডিপের ভিতর থাকবে কি কন্টেইনার। এরপর একটা ডিপ থাকবে, ডিপের ভিতর থাকবে হচ্ছে রো। দেন আসি কলাম, যেহেতু আমরা তিনটা তিনটা নেব সেহেতু কি 4 করে বানাইনি। কল md6 কল sms বার। তো আমাদের কি সেকশনের জন্য একটা সেকশন টাইটেল লাগবে, যেমন এইটা নিয়ে আসি। এটা বসবো কোথায়, কন্টেইনারের পর। আর একটা পেয়ারিং দিয়ে দিই py5। এই যে আসছে আমাদের। তো এটার নাম হবে এটা। এটা দিয়ে দিলাম। তো এটা আমরা সহজ বাংলায় করি, যেমন বুস্টপ থেকে একটা কার্ড নিয়ে আসি, কার্ড, এই যে এই কার্ডটাই নিয়ে আসি। তো একটার ভিতর বসাইলাম, এবার আর তিনটা কপি করে নিন। আচ্ছা, একটার ভিতর বসাইলাম, ফরম্যাট হয় না, ফরম্যাট। ওকে, এটা বাদ দিলাম স্টাইল। তো এই আমাদের আসছে মোটামুটি। এখন কি ইমেজ বসাইতে হবে। এই যে এখানে কন্ট্রোলের নাম আছে অনেকগুলো, যেমন বায়োলজিক্যাল কন্ট্রোল। তো এরকম আমরা একটা বসাই, প্রথম টাইটেলটা বসাইলাম বায়োলজিক্যাল কন্ট্রোল, দেন একটা লেখা বসাইলাম, এটা কাইটা দিলাম। তো এখন আমাদের একটা ইমেজ দরকার, আপাতত আমরা কি ইমেজ দিয়ে দিই, ওই যে ওখানে যে ইমেজ আছে পরে আমরা চেঞ্জ করতেছি। কোন একটা দিয়ে দিই ফার্মিং অন্টন, এই যে এরকম কাট আসবে। এটা হোভার করলে কি এই যে বর্ডার কালারটা শুধু চেঞ্জ হবে, আমরা এটাই চাই। তো তাইলে কি আমার এই যে কার্ডের পাশে একটা ক্লাস নিতে হবে, যেটা হচ্ছে পেস্ট কার্ড। তো আমরা এই যে ক্রোবের পর আবার একটা সেকশন তৈরি করি, পেস্ট কার্ড। পেস্ট কার্ডে কি যখন কেউ হোভার করবে, আচ্ছা আগে আমরা এই দিয়ে দিই, ট্রানজিশনটা দিয়ে দিই। এরপর আসি পেস্ট কার্ড, যদি কেউ হোভার করে তাহলে কি বর্ডার কালার আমরা উপরে দিছিলাম না একটা, বর্ডার কালারটা নিয়ে আসি, বর্ডার কালার এই যে হয়ে গেছে না। তো এটা হইলে হবে আপাতত, আবার ইফেক্ট এই পাশে আসতে থাক। তো এটা হইলেও আমাদের মোটামুটি হবে। তো সেম ভাবে আমরা তিনটে কপি করি, কাট, এটা, এটা তিনটা বসাই দিলাম, তিন জায়গায় আসছে। তো এটাকে দিলাম ধরেন একটা একটা নিই,
কন্ট্রোলস, কেমিক্যাল কন্ট্রোলস, আর একটা দিলাম ধরেন জেনেটিক কন্ট্রোল অথবা ফিজিক্যাল রিমুভাল দিয়ে দিই। ফিজিক্যাল রিমুভাল। তো এই যে মোটামুটি আমাদের লেখা চেঞ্জ করা হয়ে গেছে। এটা আবার বড় আছে, হায় রে ঝামেলা। তো তাইলে কি করবেন, এই 100 দিয়ে দেবেন কার্ডের উপরে। যেখানে কার্ড ক্লাস আছে ওইখানে কি H100, যেখানে কার্ড ক্লাস আছে এখানে H100। তাহলে কি সবগুলো সমান আসবে, এই যে সবগুলো এখন কি সমান আছে। তো আমাদের ইমেজ গুলো চেঞ্জ করা দরকার। তো আমরা দেখি তো এখানে পাই কিনা। এই যে এরকম একটা দিয়ে দেবেন, যে কাজ নিয়ে যারা রিসার্চ মিসার্চ করে। তো এরকম একটা নিয়ে যাই। সেটা বেশি এটা না, তো এটা নিয়ে যাই। বায়োমেট্রিক্যাল স্মল সাইজ ডাউনলোড করলাম একটা, একসাথে সবগুলো করে নিই। আর একটা লাগবে কি কেমিক্যাল, কেমিক্যাল ইন ফার্মিং। ফার্মিং দিতে হবে, নাইলে হবে না তো। স্প্রে টেস্প্রে করে এগুলো। আর একটা আছে ফিজিক্যাল, ফিজিক্যাল ফার্মিং মানে যারা ফার্মিং এ কাজ টাজ করে ওটা। স্যার ইন্ডিয়ান ফার্মিং লেখেন আইগো, মানে এরা তো বিদেশি ফার্মাররা তো একটু বড় লোক, ওদের ওইরকম ইয়া করে। আমরা এটা একটু কামলা দিই স্যার। আপনার একটা ছবি এখানে লাগাই দেন। আমার ছবি আচ্ছা দিব। তাহলে তো বড় বলে ওই যখন ভেড়াদের সাথে থাকি তখন একটা তুলবা না।
based on image sense করি based on ওকে আমাদের ওই যে মোটামুটি হোম পেজ ডান ঠিক আছে